আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বন্ধু 360। আশা করছি প্রত্যেকেই অনেক ভালো আছেন। 2025-এ যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন আপনারা প্রত্যেকে অবগত আছেন। আজ 10ই জুলাই দুপুর 2টায় আপনাদের রেজাল্ট প্রকাশিত হবে। ইতিমধ্যে কিন্তু আমাদের হাতে নোটিশটি চলে এসেছে এবং এই নোটিশে বলা আছে 2025 দুপুর 2টায় আপনাদের রেজাল্ট প্রকাশিত হবে এবং এই সময়ে চাইলে আপনারা আপনাদের রেজাল্টটি অনলাইন থেকে দেখতে পারবেন। সো কীভাবে আপনি রেজাল্টটি দেখবেন সেই প্রসেসটি আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব এবং সেম প্রসেসটি ফলো করে আপনি চাইলে মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার যে কোনো ডিভাইস থেকে আপনার রেজাল্টটি বের করতে পারবেন। সো ফার্স্ট অফ অল আপনাকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে এবং ওপেন করার পর সার্চ অর টাইপ ইউআরএল-এ ক্লিক করে ই বোর্ড রেজাল্ট লিখে আপনাকে সার্চ করতে হবে এবং সার্চ করার পর বরাবরই আমরা এই ওয়েবসাইটটা থেকে রেজাল্ট দেখে থাকি, তবে মাঝে মধ্যে এটিতে সার্ভারজনিত কিছু সমস্যা থাকে। সো দ্যাটস ওয়াই আপনাকে রিকমেন্ড করব উপরে যে একটু ওয়েবসাইট দেখা যাচ্ছে আপনি চাইলে এই ওয়েবসাইটেও প্রবেশ করতে পারেন, অথবা আপনাদের সুবিধার্থে ভিডিওটি ডেসক্রিপশন বক্সে দুটি ওয়েবসাইটের লিঙ্কে দেওয়া থাকবে, আপনি দুইটি থেকে যে কোনো একটি ওয়েবসাইটের মাধ্যমে ট্রাই করতে পারবেন। সো যদি আমরা একটু নিচের দিকে আসি তাহলে দেখতে পারবো এখানে কিছু ইনফরমেশন আমাদেরকে দিতে হবে। ফার্স্ট অফ অল রয়েছে নেম অফ এক্সামিনেশন, যেহেতু আমরা এসএসসি রেজাল্ট দেখবো সো এখান থেকে সিলেক্ট ওয়ানে ক্লিক করে SSC/দাখিল আমরা এটাকে সিলেক্ট করে দিব, জাস্ট এটাতে ক্লিক করে নিচ্ছি। তারপরে দিতে হবে ইয়ার অফ এক্সামিনেশন, মানে আপনি কত সালের রেজাল্ট দেখতে চাচ্ছেন। সো যেহেতু আমরা 2025 সালের রেজাল্ট দেখবো সো এখান থেকে 2025কে সিলেক্ট করে দিচ্ছি এবং তৃতীয়ত এখানে সিলেক্ট করতে হবে নেম অফ বোর্ড, আপনি কোন বোর্ডের রেজাল্ট দেখতে চাচ্ছেন। সো আপনি যে বোর্ডের অধীনে থেকে পরীক্ষা দিয়েছেন অথবা আপনার এডমিট কার্ডে বোর্ডের নামটি রয়েছে সেই বোর্ডটি আপনি সিলেক্ট করে নেবেন এবং সর্বশেষ এখানে দিতে হবে টাইপ অফ রেজাল্ট, জাস্ট আমরা এটাতে ক্লিক করব এবং ক্লিক করার পর যদি আপনি একজনের রেজাল্ট দেখতে চান বা একজন স্টুডেন্টের রেজাল্ট দেখতে চান তাহলে অবশ্যই এখান থেকে ইন্ডিভিজুয়াল এটাকে সিলেক্ট করে দিবেন। সো ইন্ডিভিজুয়াল সিলেক্ট করলে আমাদেরকে আরও দুইটি অপশন ফিল আপ করতে হবে। প্রথমত হচ্ছে আপনার যে রোল নাম্বার রয়েছে সেই রোল নাম্বার দিতে হবে এবং দ্বিতীয়ত হচ্ছে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটি দিতে হবে। সো এই দুটো অপশন আপনি অবশ্যই ফিল আপ করে নেবেন এবং এখানে একটা ক্যাপচা থাকবে, এই ক্যাপচাটা আপনাকে নিচের বক্সে বসাতে হবে। যদি আপনি এই ক্যাপচাটা বুঝতে সমস্যা ফেস করেন তাহলে দেখতে পারবেন এখানে রিলোড আইকন রয়েছে, জাস্ট এই রিলোডে ক্লিক করলে দেখতে পারবেন আপনার নিকট নতুন একটি ক্যাপচা চলে আসবে, সেই ক্যাপচাটি আপনি এখানে বসিয়ে নেবেন। সো আমি আমার ইনফরমেশনগুলো ফিল আপ করে নিচ্ছি। ওয়েল সবগুলো ইনফরমেশন সঠিকভাবে ফিল আপ করার পর নিচে যে ভিউ রেজাল্ট বাটন রয়েছে জাস্ট আমরা এটাতে ক্লিক করে নেব এবং ক্লিক করার পর একটু ওয়েট করলে দেখতে পারবেন আপনার কাঙ্ক্ষিত রেজাল্টটি চলে আসবে। আপনি কত জিপিএ পেয়েছেন সেটা এখানে দেখতে পারবেন এবং কোন সাবজেক্টে কত গ্রেড পেয়েছেন সেটাও কিন্তু এখানে দেখা যাবে। এবং ফাইনালি আমরা অনেকে একটা বিষয় নিয়ে সমস্যা ফেস করি যে এই যে আমরা রেজাল্টটা দেখেছি এটাকে কিভাবে ডাউনলোড করব। সো ডাউনলোড করার জন্য যদি আপনি মোবাইলে থাকেন তাহলে দেখতে পারবেন এখানে প্রিন্ট একটা অপশন রয়েছে, জাস্ট আপনাকে এই প্রিন্ট অপশনে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পর আপনার রেজাল্টটা টোটালি একটা পেজের মধ্যে চলে আসবে এবং আসার পর এটাকে আমরা যেহেতু ডাউনলোড করতে চাচ্ছি সো উপরে যে 3 ডট অপশন রয়েছে জাস্ট আমরা এখান থেকে 3 ডটে ক্লিক করব, তারপর পেয়ে যাব সেভ পিডিএফ অপশন, জাস্ট আমরা এটাতে ক্লিক করে নিচ্ছি। দেন হচ্ছে যে কোনো একটা ফোল্ডার সিলেক্ট করার পর এখান থেকে সেভ বাটনে ক্লিক করলে এই পিডিএফটা কিন্তু আপনার মোবাইলে সেভ হয়ে যাবে এবং পরবর্তীতে আপনি এই পিডিএফটা ওপেন করে দেখতে পারবেন অথবা যে কোনো প্রিন্টারের মাধ্যমে বা যে কম্পিউটার সার্ভিসের দোকানগুলো থেকে সেই দোকানগুলো থেকে আপনি চাইলে এটাকে প্রিন্ট করে হাতে নিয়ে আসতে পারবেন। আশা করছি এই প্রসেসে আপনি আপনার পুরো রেজাল্টটি খুবই সহজে দেখতে পারবেন এবং যদি আপনি আপনার রেজাল্ট দেখতে কোনো ধরনের সমস্যা ফেস করে থাকেন তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানাতে পারেন অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাপোর্ট গ্রুপে আপনি আপনার ইনফরমেশনগুলো শেয়ার করে আমাদের মাধ্যমে আপনার রেজাল্টটি জেনে নিতে পারবেন। এ ছিল আজকের মতো ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে মাস্ট বি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। কথা হবে আবারও নতুন কোন এক ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সকলে ভালো ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।